সাংবাদিকতার ফিল্ডে সফল হতে চাও, ভালো রোজগার করতে চাও, বড় টেলিভিশন চ্যানেলের বড় অ্যাঙ্কার বা রিপোর্টার বা সাংবাদিক হতে চাও, তোমাকে ফলো করতে হবে 5টি ধাপ, 5টি স্টেপ। এই 5টি ধাপ ফলো করে পৃথিবীর প্রত্যেকটা সাংবাদিক তারা সফলতার চূড়ায় পৌঁছেছে। এই 5টি ধাপের মধ্যে কোনো একটি মিসিং যদি হয়, তোমার লাইফে সাকসেস কিন্তু জীবনে আসবে না। তো এক্স্যাক্টলি রোড ম্যাপ, মানে যারা হবু সাংবাদিক, স্কুলে পড়ছো, কলেজে পড়ছো বা কলেজ পাস আউট হয়ে গেছো, তোমরা চাইছো যে এই ফিল্ডে আমি কিছু একটা করবো, আমার ভালো লাগে, আমার টিভিতে খবর পড়তে ভালো লাগে, আমার ফিল্ডে রিপোর্টিং করতে ভালো লাগে, আমার স্ক্রিপ্ট লিখতে ভালো লাগে, রেডিওতে আরজে হিসেবে কাজ করতে ভালো লাগে। তাই কীভাবে হবে সেই রুটটা তো তোমায় জানতে হবে। সেটাই আজকের ভিডিওতে বন্ধুরা তোমাদের জানাবো। তা স্টেপ বাই স্টেপ জানাবো, ভিডিওটা মন দিয়ে দেখো, কারণ একটা ভ্রান্ত ধারণা স্টুডেন্টদের মধ্যে থাকে যে বোধহয় কিছু একটা করলেই বোধহয় বড়ো হয়ে যাওয়া যায়। ব্যাপারটা এরকম নয়। বড় সাংবাদিক, বড় জার্নালিস্ট সাকসেসফুল হতে গেলে তোমায় কিন্তু একটা স্ট্রাগল পিরিয়ড থাকে। এই স্ট্রাগল পিরিয়ডটাকে আমরা মোটামুটি 5টা ভাগে ভাগ করেছি। চলো স্টেপ বাই স্টেপ তোমাদের জানাবো এবং বাস্তবের সঙ্গে তুমি কানেক্ট হয়ে যাবে, ডিসিশন নিতে তোমার সুবিধা হবে। তো পয়েন্ট নাম্বার 1 বন্ধুরা, তুমি সাংবাদিকতার ফিল্ডে কাজ করতে এসছো, ইউ হ্যাভ টু লার্ন দ্য টাস্ক। সাংবাদিকরা কী কাজ করে, সাংবাদিকরা কী প্রসেসে কাজ করে, তারা কোন টেকনোলজি ইউজ করছে সেটা তোমাকে জানতে হবে। মানে তোমাকে পড়াশোনার জায়গাটা, কী করে খবর পড়বো, কী করে রিপোর্টিং করবো, কী করে স্ক্রিপ্ট লিখবো, রেডিওতে হোস্টিং কী করে করবো, ভয়েস মডুলেশনসটা কী করে করবো, প্রোডাকশনসের কাজ কী করে হয়, পোস্ট প্রোডাকশনের কাজ কী করা হয়, এগুলো প্র্যাকটিক্যালি তোমায় কাজ শিখতে হবে। ভালো করে বুঝে নাও, কোনো টেলিভিশন চ্যানেল কাজ না জানা কোনো ছেলে মেয়েকে নেয় না। অনেক স্টুডেন্টদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা। কালকেই আমাকে একটা স্টুডেন্ট ফোন করে বলছিল, স্যার আমি একটা চ্যানেলে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা ইন্টার্নশিপের জন্য ঢুকিয়ে দিন। বললাম, ইন্টার্নশিপ বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে যাওয়ার জন্য তোমাকে তো কাজটাকে জানতে হবে। চ্যানেল সেই ছেলেটি সেই মেয়েটির জন্যই সময় দেবে যাকে দিয়ে তার আধরে ভবিষ্যতে কাজটি হবে। তাই তোমাকে ফার্স্ট প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতির জন্য তুমি কী করতে পারো, একটা প্র্যাকটিক্যাল 6 মাসের ট্রেনিং করতে পারো, বা কলেজে থেকে পড়াশোনা করেছো, ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো, ডিপ্লোমা করেছো, করার পরে তুমি বুঝতে পারছো না কী করবে, কোনো প্রফেশনালের সাথে কন্ট্যাক্ট করো, সে তোমাকে গাইড করে দেবে। প্রস্তুতি পর্বটা তোমাকে শিখিয়ে দেবে ভয়েস মডুলেশনসটা কী, প্রোডাকশনসের লেয়ার কী, একটা প্রপার স্ক্রিপ্ট কী করে হয়, পাঞ্চলাইন কী করে লিখতে লাগে, জিঙ্গেলের ইউজটা কী করে করতে লাগে, নিউজ পড়ার টেকনিক কী, টেলিপ্রম্পটারের কনসেপ্টটা কী, প্রোডাকশনে পিসিআর এমসিআর গল্পটা কী, এডিটারের সঙ্গে কী করে তাল মিলিয়ে কাজ করতে হয়, বুলেটিন প্রডিউসার কীভাবে কাজ করে, এই পুরো প্র্যাকটিক্যাল কনসেপ্টটা তোমাকে একটা টেলিভিশন চ্যানেলের সাংবাদিকে বোঝাতে পারবে। এটা কিন্তু নর্মাল টিচাররা, প্রফেসর হতে পারে, প্রিন্সিপাল হতে পারে, বা নর্মাল টিচাররা কিন্তু ইটস নট পসিবল ফর দেম টু এক্সপ্লেন। এটা পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, স্টেপ নাম্বার 2টা হচ্ছে হলো ফেস অডিশন ফর রিজেকশন। তুমি অডিশন ফেস করো রিজেক্ট হওয়ার জন্য। মানে কেউ যদি ভেবে বসো প্রথমে গেলাম কি ইন্টারভিউ দিলাম, গিয়ে আমি সিলেক্টেড হয়ে যাব, হতেই পারো। খুব এক্সট্রাঅর্ডিনারি ছেলে মেয়ে হলে রিজেক্টেড হওয়ার চান্সই থাকে না। কারণ আমার একটা রিসেন্টলি একটা স্টুডেন্ট এসছে বিদ্যাসাগর কলেজ থেকে, শিয়ালদার বিদ্যাসাগর কলেজ থেকে, মাত্র 4 থেকে 5টা প্র্যাকটিক্যাল ক্লাস করেছে, করার পরে শি গট দ্য জব, মেয়েটি চাকরি পেয়ে গেছে। অ্যান্ড বেহল তবিয়তে একটি ভালো চ্যানেলে প্রতিদিন খবর পড়ছে সে মেয়েটি। তো এক্সেপশনাল কেস, কিন্তু ওর সাথে যে বান্ধবীটা এসেছিলো সে গিয়ে হয়তো ক্র্যাক করতে পারলো না। তো তোমাকে ইন্টারভিউ দিতে হবে, তোমাকে লাগাতার ইন্টারভিউ দিতে হবে। টার্গেট করো আমি প্রথম 10টা ইন্টারভিউ দেবো, 10টা ইন্টারভিউতে রিজেক্টেড হব। ওই রিজেক্টেড হওয়াটাও একটা লার্নিং প্রসেস। সিলেক্টেড হয়ে গেলে তো কাজ তো অবশ্যই করবে, কিন্তু টার্গেট করে 10টা ইন্টারভিউতে রিজেক্টেড যদি হয়েও যাই, তাও আমার কোনো কিন্তু ফারাক পড়বে না। ওই প্রত্যেকটা রিজেকশন থেকে আমি শিখবো, আই উইল লার্ন যে আমি ভুলটা কোথায় করলাম। তুমি ইন্টারভিউতে গেলে নিজে বুঝতে পারবে যে আচ্ছা এখানে আমি স্ক্রিপ্টটা লিখতে ভুল করেছি, আচ্ছা আমার এখানে না ওই প্রশ্নটি দিতে আনসারটি ঠিক করে দেয়নি, আচ্ছা আমার না এই নলেজটা একটু কম রয়েছে। তুমি নিজেই রিয়েলাইজ করতে পারবে। এই রিয়েলাইজেশনটা বাবু কখনো ঘরে বসে ক্লাসরুমে বসে হয় না। ইউ হ্যাভ টু গো ফর দ্য ইন্টারভিউ, ইউ টু ফেস দ্য অডিশন। যারা চ্যানেলের যে এক্সিকিউটিভ তাদের সামনে বসে তোমাকে ইন্টারভিউ দিতে হবে। প্রথম ভয় লাগবে, হাঁটু কাঁপবে, ভেতরটা ধুক করবে, কিন্তু ওই ব্যাপারটি তোমাকে আলটিমেটলি কী করে দেবে, তোমাকে বুঝিয়ে দেবে কতটা জলে আছো, কতটা পারে আছো, এবং তুমি তার মধ্যে প্রস্তুতি নেবে। 10টা অডিশনে গিয়ে 10টা ফুলকে ঠিক করতে পারলে না, ইউ উইল বিকাম দ্য, কী বলবো, তোমার এটা এরর ফ্রি পার্সন হয়ে যাবে। তুমি তোমার ভুল তেমন করছো না, ঠিক আছে, ইন্টারভিউতে। তারপরে তোমার কী হবে, স্টেপ 3 দিয়ে এসে তোমার কী করতে হবে, ইউ হ্যাভ টু গো ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা ইন্টার্নশিপ। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ হয়। যারা হোটেল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি থেকে পড়াশোনা করো তাদেরকে হচ্ছে হলো হোটেল, যেখান থেকে পড়াশোনা করছো সেখান থেকে বিভিন্ন বড় বড় হোটেলে পাঠানো হয়। কিসের জন্য? তাদেরকে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের জন্য 3 মাস 6 মাস ট্রেনিং করে আসে। ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা বড় কোর কোম্পানিতে যায়, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা ব্যাপারটি
শেখার জন্য। ইভেন কি এলএলবি 5 বছর ওকালতি পড়াশোনা করার পরেও একটা নতুন উকিলকে কিন্তু সিনিয়র একটা উকিলের আন্ডারে 1 থেকে 2 বছর কাজ করতে লাগে কাজটি শেখার জন্য। এটাকে বলে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। এবার অন্যান্য ফিল্ডে যেরকম ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, হোটেল ম্যানেজমেন্ট ফিল্ডে উল্টে তোমাকে টাকা দিতে লাগবে, মানে তোমাদের কোর্স ফিজের সঙ্গে অ্যাড থাকে 10,000, 15,000, 20,000 টাকা ওই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করার জন্য। বা থ্যাংক গড আমাদের ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করার জন্য কোনো টাকা পয়সা লাগে না, তুমি ফ্রি অফ কস্টে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটি করতে পারবে, যেটাকে ইন্টার্নশিপ বলা হয়ে থাকে। এবং অনেক সময় কিছু কিছু চ্যানেল তো উল্টে তোমাকে স্টাইপেন্ড দেবে, তোমার যাতায়াতের ভাড়াটা দিয়ে দেবে, খাবার খরচাটা তোমার দিয়ে দেবে, একটা নমিনাল অ্যামাউন্ট তোমাকে দিয়ে দেবে, উল্টে তোমাকে টাকা দেবে তোমাকে। এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা পুরো জবের মতন, সকাল থেকে সন্ধ্যে অবধি কাজ করছো, প্রপারলি প্রফেশনালি যাচ্ছ, সেখানে সিনিয়র রিপোর্টারদের কাছ থেকে তার সাথে তুমি ফিল্ডে যাচ্ছ, তারা তোমায় শেখাচ্ছে কীভাবে হয়, কী করে বুম ধরতে হয়, কী করে প্র্যাকটিক্যালি কাজ করতে হয়। মাঝে মাঝে স্টুডিও ফাঁকা থাকলে তুমি গিয়ে স্টুডিওতে অ্যাঙ্কারিং করছো, প্রোডাকশন টিমের সাথে কাজ করছো, মানে একদম হয় না যে একদম পুরো তোমাকে মানে রোগড়ে নিতে হবে নিজের স্কিলটাকে এই টাইমটাতে। 3টে মাস একদম তোমাকে লড়াই, যুদ্ধ। এই ইন্টার্নশিপটা হচ্ছে জিমের মতন, মানে তুমি যত বড়ই জিমে যাও কেন বডি বিল্ডিং করার জন্য, যত বেশি টাকা দাও কেন, আলটিমেটলি জিমটা তোমাকেই করতে হবে। তাই ইন্টার্নশিপ পিরিয়ডে তোমাকে মাথায় রাখতে হবে তোমাকে বেশি বেশি করে খাটতে হবে। যত বেশি বেশি করে খাটবে ভাববে তত তুমি নিজে শিখছো, তোমার লার্নিংটা ঠিকঠাক হচ্ছে। অনেক মানে রীতিমতন বলবো, এদেরকে স্টুপিড বলবো, ইডিয়েট বলবো জানি না, অনেক ছাত্রছাত্রী বলে স্যার ইন্টার্নশিপের পিরিয়ডে আমাকে খাটিয়ে নিল। আরে তুমি কে ভাই? তুমি শাহরুখ খান না ক্যাটরিনা কাইফ? তোমাকে খাটিয়ে নিলে তোমায় কিচ্ছু খাটানো না, তুমি আলটিমেটলি শিখলে ওই জায়গা থেকে। এটা হোটেল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে এলএলবি থেকে শুরু করে প্রত্যেক প্রফেশনাল ফিল্ডের ইন্টার্নশিপ পিরিয়ড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থাকে, এটা 3 মাস হয়। এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটার মধ্যে তোমার কী হবে, তোমার পারফরমেন্সের মধ্যে একটা শেপ চলে আসবে, ইউ উইল গেট আ শেপ, যে তুমি পারছো, একটা প্রফেশনালিজম চলে এসছে। এই স্কুলের কলেজের যে ছাত্রছাত্র ব্যাপারটি ছিল, যে ক্লাসরুমের যে স্টুডেন্ট ব্যাপারটা ছিল, এই স্টুডেন্ট ব্যাপারটির মধ্যে তুমি একজন একটা ম্যাচিওর প্রফেশনাল হয়ে গেল, তুমি অ্যাটিটিউড, কাজ করার নলেজ অনেক কিছু ইমপ্রুভ হয়ে গেল। 3 মাস পরে তোমাকে দুটো জিনিস হতে পারে, তুমি যদি খুব ভালো কাজ করতে পারো সেই উক্ত চ্যানেলটি তোমাকে পার্মানেন্ট করে দেবে, যে বলে ভাই ডু দ্য জব, এখানে তুমি কাজ করো, তুমি ভালো কাজ করতে পারছো, ইউ বিকাম দ্য পার্মানেন্ট, তুমি আমার এখানে পার্মানেন্ট হয়ে যাবে, এখানে তোমাকে পার্মানেন্ট তারা তোমায় করে নেবে। নতুবা তোমাকে একটা সার্টিফিকেট দেবে, যে ইন্টার্নশিপ সার্টিফিকেটটা নিয়ে তোমাকে বেরোতে হবে ওখান থেকে রিলিজ। এবং ওই ইন্টার্নশিপটা করার পরে তোমার কাছে কাজের অভাব থাকে না, তুমি যে কোনো একটা জায়গাতে তুমি একটা ফিক্সড স্যালারির চাকরিতে ঢুকে যেতে পারবে অ্যাজ আ ফ্রেশার। তো অ্যাজ আ ফ্রেশার চাকরির ব্যাপারটি তোমাকে বলি, এটা ফিক্সড স্যালারি তোমার জব হয়ে গেল অন্য কোনো চ্যানেলে বা সেই চ্যানেলে। এবার স্যালারির পরিধিটা ফ্রেশার হিসেবে কেমন হয় অনেকের প্রশ্ন থাকে। আমি রাফলি একটা বলছি, এই রাফলি ব্যাপারটা চ্যানেল টু চ্যানেল ভ্যারি করে, মানে এটা 8,000 থেকে 15,000 টাকার মধ্যে অ্যাজ আ ফ্রেশার বলছি কলকাতার মার্কেটে। এটা বড় চ্যানেল যদি হয়, ওভারটাইম করছো করে টোরে 15,000 টাকা মতন পেতে পারো। বেসিক চ্যানেল যদি হয় তুমি কিন্তু 8,000 টাকা পেতে পারো। এর থেকেও ছোটো চ্যানেল হলে একটা তাদের কম স্যালারি দিতে পারে। এটা অ্যাজ আ ফ্রেশার বলছি, কিন্তু অ্যাজ আ ফ্রেশার, কারণ কলকাতার বুকে 12,000, 13,000 টাকা, 10,000 টাকা মাইনে একটা 20 বছর 21 বছরের ছেলেমেয়ের যদি পায়, এটা কিন্তু যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি ইনিশিয়াল স্টেজে। এটা হচ্ছিল একটা ফিক্সড জব হয়ে গেল, এটা হচ্ছে তোমার 4th স্টেপ। 4th স্টেপে পরে আসছে বন্ধুরা 5th স্টেপ। 5th স্টেপে হচ্ছে হলো তুমি সেখানে ফিক্সড জব হিসেবে কাজ করছো, সেখানে তোমাকে দায়িত্ব দেওয়া হবে, ইউ উইল গেট দ্য রেসপন্সিবিলিটিস। তুমি সেখানে অ্যাজ আ লিডার কাজ করবে, তুমি দায়িত্ব নিয়ে নিউজটি তৈরি করছো, দায়িত্ব নিয়ে খবরটি পড়ছো, দায়িত্ব নিয়ে স্পটে রিপোর্টিং করছো, সেই জায়গার থেকে চেক হবে তোমার রেসপন্সিবিলিটি নেওয়ার ক্যাপাবিলিটি। ওই টাইমটা 6 মাস, 1 বছর, 2 বছর করার পরে তুমি কিন্তু আস্তে 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 তুমি ইন্ডাস্ট্রির একটি অংশ হয়ে গেলে, ইউ উইল বিকাম দ্য ইন্ডাস্ট্রি। তুমি ইন্ডাস্ট্রি হয়ে গেলে, ইন্ডাস্ট্রি সবার মধ্যে তুমিও কিন্তু একজন হয়ে গেলে। এইভাবে কেরিয়ারটা তোমার শুরু হয়ে গেল। তারপরে তুমি কিন্তু স্টেবল হয়ে গেলে, যখন তুমি তোমার স্যালারিটা বাড়তে 30,000, 50,000, হয়তো কারোর 1 লাখ অবধিও পৌঁছে যায়। এটা ডিপেন্ডস অন ইউর স্কিল, ডিপেন্ডস অন দ্য চ্যানেল। আজকে ফর দ্য এক্সাম্পল সবাই অভিনেতা, শাহরুখ খান অভিনেতা, তুষার কাপুর অভিনেতা। শাহরুখ খান যত কোটি টাকা পায়, তুষার কাপুর নিশ্চয়ই অত টাকা পায় না। এটা তুমিও সেমনি, তোমার স্কিল যতটা ভালো হবে, তোমার সাংবাদিকতার দখল যত ভালো হবে, তত ভালো তোমার স্যালারি হবে, তত বেটার পজিশন পাবে। আমি আমার এমন স্টুডেন্টকে জানি যে আজকের তারিখে 56,000 টাকা স্যালারি পায়। আমার প্রাক্তন স্টুডেন্ট 4 বছর 4.5 বছর আগে পাস আউট করে গেছে। আমি এমন স্টুডেন্টকে জানি রিসেন্টলি 1 বছর আগে পাস আউট করেছে, 16,000 17,000 টাকা আমার মাইনে পাচ্ছে।
তো এই আমি এমন ছাত্রীকে যিনি আমার স্টুডেন্ট হাওড়ার একটি মেয়ে, নাম বলছি না, সবাই তোমার টিভিতে থাকে দেখো, তারা এখন প্রায় 24-25 হাজার টাকা মাইনে পাচ্ছে। আর নতুন একদম এমন স্টুডেন্ট আছে, সে কোথাও ইন্টার্নশিপ পিরিয়ডে গিয়ে একটা ট্রাভেলিং অ্যালাউন্সটা পাচ্ছে, স্ট্রাগল করছে। এইটাকে বলা হয় বন্ধুরা, কি বলা হয়? স্ট্রাগল পিরিয়ড। এবার স্ট্রাগল পিরিয়ডটা নিয়ে খুব মন দিয়ে বুঝে নাও এটা কী জিনিস। স্ট্রাগল পিরিয়ডটি হলো সময়সীমা 1 বছর থেকে 2 বছর, একটা অ্যাপ্রক্সিমেটলি তুমি রাফ টাইম রাখো। দেখো এই স্ট্রাগল পিরিয়ডটা প্রত্যেকটা মানুষও করেছে, তোমার বাবাও করেছে। তোমার বাবা ব্যবসা করতে পারে, তোমার বাবা সরকারি চাকরি করতে পারে, তোমার বাবা কর্পোরেট সেক্টরে চাকরি করতে পারে। তাকে একবার জিজ্ঞেস করে দেখো, যখন ব্যবসা করতে গেছে সেম প্রসেস সেও ফলো করেছে। সে হয়তো এর আগে 4টে 5টা 6টা বিজনেস করেছে, বিজনেস করে ব্যর্থ হয়েছে, তারপরে 10 নম্বর বিজনেসে গিয়ে সে সিলেক্টে ভালোভাবে কাজ করেছে। সে বিজনেসটি দাঁড় করাতে 2 থেকে 5 বছর সময় লেগেছে। তোমার বাবা সরকারি চাকরি করে, জিজ্ঞেস করে সরকারি চাকরি পড়াশোনা করতে 5 বছর সে হয়তো পড়াশোনা করেছে, স্ট্রাগল করেছে, তারপরে সে জবটি পেয়েছে। 5 বছরে তার ইনভেস্টমেন্ট, 5 বছরে তার কত সময়, তার বইয়ের খরচা, তার পড়াশোনার খরচা, টিউশনস ফি সে দিয়েছে। তোমার বাবা কর্পোরেট সেক্টরে চাকরি করে, তাকে জিজ্ঞেস করো কর্পোরেট সেক্টরে কাজের জন্য তাকে কত প্রস্তুতি, তাকে কম্পিউটার শিখতে হয়েছে, তাকে ইংলিশ শিখতে লেগেছে, কর্পোরেট সেক্টরে ছোট্ট একটা পোস্টে ঢুকেছিল, কাজ করতে 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 বড় পোস্টে গেছে। এই স্ট্রাগল পিরিয়ডটা পৃথিবীর সবাইকে করতে লাগে। ইভেন শাহরুখ খান করেছে, অরিজিৎ সিং করেছে, বিরাট কোহলি পর্যন্ত করেছে, এভরিওয়ান। ইভেন আমাদের প্রিয় সৌরভ গাঙ্গুলি দাদাও পর্যন্ত করেছে। আগে এক্সট্রাতে খেলতে একটা টাইমে, ওই যেহেতু ইন্ডিয়া টিমে এক্সট্রায় খেলতে হি হ্যাজ বিকাম দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম। তো স্ট্রাগল পিরিয়ডটা সবাইকে করতে লাগে, কিন্তু ট্রাস্ট মি, অনেক ছেলে মেয়ে আসে যারা বোঝেই না স্ট্রাগল ব্যাপারটা কি। তারা ভাবে বোধহয় আমি জার্নালিজম নিয়ে পড়াশোনা করে ফেলেছি, আমাকে কোনো স্ট্রাগল করতে হবে না, আমি চলে যাব। একেবারে যাওয়ার পরেই আমাকে এবিপি আনন্দর বড় অ্যাঙ্কার সুমন স্যার আমাকে পাশে বসিয়ে বলবে, হ্যাঁ তুমি তো কোথায় ছিলে, তোমাকেই খুঁজছিলাম। বা জি 24 ঘন্টার মৌপিয়া ম্যাম তোমাকে বলবে যে হ্যাঁ তোমাকেই খুঁজছিলাম, তুমি কোথায় ছিলে। বাট বিশ্বাস করো, কোনো সোনার সিংহাসন কারোর জন্য অপেক্ষা করে না। সোনার সিংহাসনটা তোমাকেই নিজেকে বানিয়ে হবে, অ্যাজ লাইক এভরিওয়ান। তুমি যেই ফিল্ডে যাও, তুমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন নিতে চাও, সেখানে তোমাকে 5 বছর 7 বছর তোমাকে স্ট্রাগল করতে হবে, তাও চাকরি পাবে না তার গ্যারেন্টি নেই। যারা আর্মিতে কাজ করে তাদের প্রত্যেক দিন তাদের স্ট্রাগল। যারা ক্রিকেট প্লেয়ার তাদের তো সারা জীবনই স্ট্রাগল। মানে তারা 10টা ম্যাচ ফ্লপ করলে পরের ম্যাচে ড্রপ হয়ে যাবে সে। মানে ভাবো যারা অভিনয় করে, অ্যাক্টিং করে, তারা 10টা ফিল্ম বা 5টা ফিল্ম ফ্লপ হয়ে গেলে তারপর থেকে সে সিনেমা পাবে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের স্ট্রাগলটা আরও অনেক বেশি। যত তুমি বড় কাজের দিকে যাবে তত স্ট্রাগলটা কিন্তু বন্ধু আরও বেশি হয়ে যায়। তো এটা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করো। এই ছিল 5টা স্টেপস: প্রিপারেশনস, অডিশনস, ইন্টার্নশিপ, ফিক্সড জব এবং তারপর হচ্ছে সেলিব্রিটি হওয়ার জার্নি। এই 5টি স্টেপস প্রত্যেকে ফলো করে তোমাকেও ফলো করতে হবে। গড ব্লেস ইউ। হোপস ভিডিও ইনফরমেশনটা তোমাকে মোটিভেট করলে লাইক করে যেও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। দেখাবে বড় ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।